সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে হুমকি দিয়েছেন, যদি ভারত সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান 10টি মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেবে। এখন প্রশ্ন হলো, এই হুমকি বাস্তবায়ন কতটা সম্ভব? আসুন প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে বিশ্লেষণ করি। প্রথমেই প্রশ্ন আসে, ভারত কোথায় বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে? ভারত সিন্ধু নদীর ওপরের অংশে, বিশেষ করে লাদাখ ও জম্মু অঞ্চলে বেশ কয়েকটি বড় বাঁধ ও জলধারা নির্মাণের পরিকল্পনা করছে। এই বাঁধগুলো ভারতের জল সম্পদ নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। এবার পাকিস্তানের মিসাইলের সক্ষমতা নিয়ে যদি আলোচনা করি, তাহলে পাকিস্তানের কাছে ব্যালিস্টিক মিসাইল রয়েছে অনেকগুলো, যেমন শাহিন-3, যার রেঞ্জ প্রায় 2700 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত। শেকড় থেকে শিখরে এই মিসাইল থেকে ভারতের বড় বড় শহর এবং স্ট্র্যাটেজিক অবস্থানে আক্রমণ করা সম্ভব। পাকিস্তানের মিসাইল প্রধানত পর্বত অঞ্চলের কাছাকাছি, যেমন মুলতান, চংখোল ও কাছের সেনা ঘাঁটিতে স্থাপিত। এসব এলাকা থেকে মিসাইল লঞ্চ করলে জম্মু কাশ্মীর ও লাদাখের বাঁধগুলো খুব সহজেই আঘাত হানতে পারে। পাকিস্তানের মিসাইলগুলোতে লুকিয়ে রাখা হয় সিলো ও মোবাইল লঞ্চারগুলো। এগুলোতে প্রিসাইশন গাইডেন্স সিস্টেম থাকায় খুব নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে, অর্থাৎ লক্ষ্য খুঁজে বের করে আঘাত হানতে সক্ষম। তবে ভারতের বাঁধগুলো বিশেষভাবে শক্তিশালী করে নির্মিত এবং সেগুলোতে নজরদারি অনেক বেশি। এদিকে এর রয়েছে অনেকগুলো সীমাবদ্ধতা এবং ঝুঁকিও। এদিকে পাকিস্তানের এই পরিকল্পনায় রয়েছে অনেক সীমাবদ্ধতা এবং ঝুঁকি, যেমন কোনো মিসাইল আঘাত মানে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি, যা দুই দেশের জন্যই বড় বিপদ। আন্তর্জাতিক চাপ ও শাস্তিমূলক ব্যবস্থা মোকাবেলা করতে হবে দুই দেশেরই। বিশেষ করে ভারতও পাল্টা আঘাত দিতে পারবে, কারণ দুপক্ষেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। তাই পাকিস্তান শারীরিকভাবে ভারতের বাঁধ আক্রমণের সক্ষমতা রাখলেও এর রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিশাল। তাই আসিম মুনিরের হুমকি মূলত ভারতের প্রতি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যেই বেশি। এই উত্তেজনা দুই প্রতিবেশীর মধ্যে যে কোনো মুহূর্তে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে, যা বিশ্বের জন্য উদ্বেগের কারণ। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।